গণভোটে হ্যাঁ দিন, নতুন বাংলাদেশ বুঝে নিন। আসসালামু আলাইকুম জামালপুরবাসী, আমি নাফিসা আলম দিয়া। আমি একজন জুলাই যোদ্ধা ও একজন সাধারণ শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি রেদন খন্দকার মাহিন। 24 গণ অভ্যুত্থানের সময় জামালপুর জেলা শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার আমাদের জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় ভোটের পাশাপাশি একটি গণভোটের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে আমাদের দেশের মানুষ একসাথে দুইটি ভোট প্রদানের সুযোগ পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচন 2026-এ গণভোটের মাধ্যমে দেশের চাবি আপনার হাতে। গণভোটের অপশন হিসেবে দুটি অংশ যুক্ত হয়েছে, একটি হচ্ছে হ্যাঁ আর একটি হচ্ছে না। হ্যাঁ মানে হাদি, না মানে নরেন্দ্র মোদী। গণভোটে হ্যাঁ এর অর্থ হচ্ছে জুলাই শাহাদাত বরণকারী সকল ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করা, আর না মানে হচ্ছে বাংলাদেশে পুনরায় ভারতের আধিপত্যবাদ কায়েম করা। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার এই নির্বাচনে প্রার্থী ভোটের পাশাপাশি আরেকটি ভোটের আয়োজন করা হয়েছে, সেটি হচ্ছে গণভোট। এই গণভোট সম্পর্কে তৃণমূল পর্যায়ের মানুষ এখনও অবগত নয়, তাই আজকে এই গণভোট সম্পর্কে নিয়ে আপনাদের সামনে কিছু মতাদর্শ নিয়ে হাজির হয়েছে। আমরা গণভোটে কেন হ্যাঁ বা না ভোট দিব, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব। আপনি কি চান এমন একটি দেশ যেখানে থাকবে না চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি, শুধু থাকবে ইনসাফ? যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি তার নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। আমরা যদি সেই ভাইয়ের রক্তের বদলা নিতে চাই এবং সেই রক্ত দিয়ে আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের অবশ্যই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। আপনি কি চান এমন একটি দেশ যেখানে কোনো চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাস থাকবে না? আপনি কি চান এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটা দুর্নীতি, প্রতিটা সন্ত্রাসের, প্রতিটা দখলদারির, প্রতিটা ধর্ষণ এর বিচার কার্যক্রম হোক? যদি চান এই বিচার কার্যক্রম, তাহলে অবশ্যই আপনারা গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ৭৪-এর যে সংবিধান হাসিনা কায়েম করে গিয়েছিল, সেই সংবিধান যদি এখনো বলবৎ থাকে, তাহলে আমাদের যে জুলাই আন্দোলনকারী মা, ভাই ও বোনেরা রয়েছে, তাদেরকে হাসিনা সরকার এসে পুনরায় রাজাকার, আলবদর, আল শামস ট্যাগ দিয়ে আমাদেরকে হত্যা করে যাবে। আমরা কি চাই সেই পুরাতন সংবিধানের বাংলাদেশ? যদি আমরা না চাই, তাহলে আমরা সবাই গণভোটকে হ্যাঁ বলি। আমরা চাই আমাদের জামালপুরের যে মির্জা আজম যে ফ্যাসিবাদী কায়েম করে গিয়েছিল, আমাদের 9 সালের পিটিআর বিদ্রোহে মাস্টার মাইন্ড ছিল আমাদের মির্জা আজম। এরকম মির্জা আজম যেন বাংলাদেশের কোনো প্রান্তে গড়ে উঠতে না পারে, সেজন্য আমাদের এই গণভোটের আয়োজন। তাই আমরা গণভোটকে হ্যাঁ বলি। আপনারা গত 17 বছরের স্বৈরশাসকের সময় জামালপুরে একজন গডফাদার ছিল। তিনি হচ্ছে আপনাদের মানবিক মেয়র সানোয়ার হোসেন সানু। তিনি তলে তলে মানবিক মেয়রের পাশাপাশি ভূমি দখল, ভূমিদোষ সব কিছু করে গিয়েছেন জামালপুর সদর। আর অল্প কিছুদিন গেলেই মনে হয় জামালপুরটাই তিনি কিনে নিত, যদি 24 গণ অভ্যুত্থান না নেমে আসতো। আপনারা দেখেছেন গত 17 বছর একটি স্বৈরাচার শাসক 17 বছর এই বাংলাদেশকে চুষে খেয়েছে। এই চুষে খেতে বাংলাদেশে আর নতুন করে স্বৈরাচার যাতে জন্ম না নিতে পারে, তাই আমাদের এই গণভোটের মাধ্যমে কোনো সরকার 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। হ্যাঁকে জয়যুক্ত করা মানে হচ্ছে আমাদের জুলাই 24 অভ্যুত্থানে যে ট্র্যাজেডি বিদ্যমান রয়েছিল, সেখানে আমাদের তথ্যমন্ত্রী পলক মেরে ইন্টারনেট বন্ধ করে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা সেটা যেন পরবর্তী কোনো প্রজন্মে কোনো রাষ্ট্র ক্ষমতায় গেলে কেউ যেন কোনো রাষ্ট্রপ্রধান দল এই পলক না মারতে পারে, সেই জন্য আমাদের এই গণভোটের আয়োজন। আমরা সকলে গণভোটকে হ্যাঁ বলি, নতুন বাংলাদেশ গড়ে তুলি। আপনারা দেখেছেন গত 17 বছর সংসদে গিয়ে কোনো বিরোধী দল তাদের ইচ্ছা মতো মতপ্রকাশ করতে পারেননি, কিন্তু এবার যদি আমরা গণভোটে হ্যাঁ নির্বাচিত করতে পারি, তাহলে বিরোধী দলরা তাদের সংসদে গিয়ে ইচ্ছা মতো তাদের মত প্রকাশ এবং কথা বলতে পারবেন, এবং সেখান থেকে উচ্চ কোনো পদে তাদের উন্নতি করা হবে। গণভোটে হ্যাঁ বিজয় মানে হচ্ছে কোনো সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, সেক্ষেত্রে যদি তার সরকার গঠন করার পর তার ক্ষমতার অপব্যবহার করে দেশকে চালাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে জনগণ নতুন করে নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকারকে তার রাষ্ট্র ক্ষমতায় বসাতে সক্ষম হবে।
আপনারা দেখেছেন যত বড়ই অপরাধ করে আসুক না কেন, তারা যত বড়ই শাস্তির দণ্ড করে আসুক না কেন, তাদেরকে কিন্তু আমাদের বিচারপতি ক্ষমা করে দিতে পেরেছেন। কিন্তু এই সংবিধানে আর কোনো বিচারপতি ক্ষমা করতে পারবে না। তাই আমরা অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করব। আপনারা গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেখে এসেছেন যে তার ইচ্ছা মতো যখন তখন দেশের সংবিধান চেঞ্জ করে ফেলেছে। কিন্তু এবার যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে তাদের ইচ্ছা মতো কোনো সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সাংবিধানিক দলিল, যেই সংবিধান পরিবর্তন করতে গিয়ে আমাদের 1952 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত অজস্র রক্ত ঢেলে দিতে হয়েছে। এবং আমরা চাই এই নতুন একটি বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে এমন একটি সংবিধান যেখানে সংবিধান পরিবর্তন করতে গিয়ে কোনো মা বোনকে, কোনো ভাইকে আর রক্ত তাজা প্রাণ ঢেলে দিতে হবে না। তাই আমরা চলুন সকলে মিলে গণভোটের হ্যাঁকে জয়যুক্ত করি, নতুন একটি বাংলাদেশ গড়ে তুলি। আপনারা গণভোটের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষার পাশাপাশি বাইরের দেশীয় ভাষায় আপনারা স্বীকৃতি পাবেন। তাই সবাই আসুন আমরা সকলে মিলে গণভোটের হ্যাঁকে জয়যুক্ত করি, নতুন একটি বাংলাদেশ তৈরিতে আমরা সাহায্য করি। মুজিববাদ মুর্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।